তুমি কর্তা হও বা গিন্নি, তোমার পরিবারের সদস্যদের সুস্থ রাখার দায়িত্ব কিন্তু তোমার। সার্বিক সুস্থতা বটেই, আপাতত শারীরিক সুস্থতার কথাই বলছি। শারীরিক সুস্থতার জন্য সর্বাগ্রে চাই পুষ্টি, সেটাও যেমন খেয়াল রাখতে হবে, সেরকম প্রতিটা ঋতুতে সতর্ক থাকতে হবে। এ সময় অর্থাৎ গ্রীষ্মকালে ডায়রিয়া, ডিহাইড্রেশন, ডাইজেস্টিভ প্রবলেম, কনস্টিপেশন, র্যাশ ইত্যাদি নানা জাতীয় সমস্যার সম্মুখীন হই আমরা। সমস্যা তো বটেই, নাজেহাল হতে হয় বাড়ির সদস্যদের নিয়ে। আমরা কখনো ট্রিটমেন্টের কথা বলি না, জাস্ট প্রিভেনশন নিয়ে কথা বলি। উই হ্যাভ টু ফলো সামার ডায়েট, দ্যাটস আইডিয়াল ফর সামার। প্রিভেনশন হিসেবে যদি আমরা সামার ডায়েট ইনটেক করি, এসব সমস্যা কাছে ঘেঁষতে পারবে না। আজকের প্রিভেনশন তথা আলোচ্য বিষয় সেটাই, কি করতে হবে, জাস্ট একটু চেঞ্জ। যেমন আমরা এ সময় সাদা বা লাইট কালারের পোশাক পরি, খদ্দর, সুতি ইত্যাদি ব্যবহার করি, ঠিক ওইভাবেই যেগুলো আমরা সাধারণত সবসময় খেয়ে থাকি একটু চেঞ্জ করে নিলে দ্যাট উইল বি প্রিভেনশন। প্রথমেই বলি মরশুমি ফলের কথা। এ সময় তালশাঁস, লিচু, দেশি খেজুর, জামরুল, জাম, আম ইত্যাদি রোটেশনালি খেতে হবে। মরশুমি সবজি পটল, ঝিঙে, বরবটি, করলা, কুঁদরি ইত্যাদি খেতে হবে। মরশুমি শাকও। এসব ছাড়াও আমাদের সর্বাগ্রে দরকার এ সময় পেট ও শরীর ঠান্ডা রাখা, তবেই আমরা ভালো থাকব। আর সেটার জন্য আমাদের যা দরকার সেটা হলো বেল, তরমুজ, আম, দই, লিচু, লেবু, ছাতুর শরবত ইত্যাদি খাওয়া, এটা খুব জরুরি। এছাড়াও দই ও আমের লস্যি আমরা খেতে পারি, কিন্তু আমাদের ফ্রিজের জল বা কোল্ড ড্রিঙ্কস না খেয়ে যদি আমরা এ সময় ডাবের জল খাই, সেটা অনেক বেশি উপকার। মাটির পাত্রে জল রেখে যদি আমরা সেটাকে ঠান্ডা করে খাই, সেটা অনেক বেশি স্বাস্থ্যকর। জলজিরা ঠান্ডা জলে সহযোগে খেলে তার উপকার এবং স্বাস্থ্যকর বেশি, কারণ এটা হলো অর্গানিক। এ সময় আদর্শ খাবার হলো পান্তা ভাত, মিনিমাম 12 ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেই ভাত। ভাজাভুজি ও স্পাইসি খাবার না খেয়ে হালকা খেতে হবে, যা সহজপাচ্য এবং স্বাস্থ্যকর। উদাহরণস্বরূপ বলি, যেমন আদা, জিরে, ধনে, মৌরি দিয়ে মাছের ঝোল, দই মাছ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে মাছের ঝাল, এগুলো মাছের কথা বললাম। এছাড়াও মাছের টক, অম্বল বা রায়তা এ সময় আদর্শ। যারা চিকেন প্রেমী তারা কি খাবেন? তারা খাবেন চিকেন স্টু, দই চিকেন বা লাইট চিকেন। যারা একটু সবজি প্রেমী লোক আছেন তারা এ সময় কি খাবেন? দই পটল বা পটল বাহার, দই বেগুন, শুক্তো, ঝিঙে পোস্ত, ভেন্ডি পোস্ত, পটল পোস্ত, ডিমের দই পোস্ত, বাটা বা চারা মাছের দই পোস্ত বা দই সর্ষে, কিংবা আপনারা যদি পোস্তটা প্রবলেম হয় দই দিয়েও কাজ সারতে পারেন। বাইরে থেকে আনা চপ, কাটলেট, তেলে ভাজা, সিঙ্গাড়া, পকোড়া, কচুরি কিছুদিন বন্ধ রাখলে খুবই ভালো, অন্তত এই গরমের সিজনটা। বাড়িতেও বেসনের তেলে ভাজা, ডালের বড়া, কোপ্তা, ভাজাভুজি কিছুদিন বন্ধ রাখতে পারলে খুবই ভালো। তরকারি হিসেবে শুধু শুক্তো নয়, এ সময় ডালনা হচ্ছে হালকা খাবার খাওয়া যাবে। পেঁপের ডালনা, তরমুজের খোসার ডালনা, এছাড়াও লাউ ডাল, টক ডাল, করো ডাল এ সময় আদর্শ। সবচেয়ে যেটা আদর্শ সেটা হলো ভর্তা। এ সময় ভেন্ডি ভর্তা, পটল ভর্তা, ঝিঙের ভর্তা ইত্যাদি নানা রকম বা মিক্সিং ভর্তা এই সময় খাওয়া চলবে। আমরা আলোচনা গ্রীষ্মকালীন শেষ করলাম, বর্ষাকালীন আলোচনা পরে করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।